আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ব্লগের শুরুতেই আপনাদেরকে জানাই রমজান মুবারক। আজকে তো আমাদের প্রথম রোজা শুরু হয়ে গেল। কেমন যাচ্ছে আপনাদের রোজা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এটা ছিল রোজার ১-২ দিন আগের রেকর্ড করা আমার কিছু ক্লিপস। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, বাসায় ওদেরকে রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর একে তো উইন্টার, গার্ডেনও ওইভাবে বের হওয়া যায় না। তারপরেও আজকে ওদেরকে বললাম যে চলো গার্ডেনে যাই, যেহেতু বৃষ্টি নেই। তো গার্ডেনে বের হয়ে আমার ইজান বাবা তো অনেক বেশি খুশি। আর এটা হচ্ছে আমার লাই শাক, বাট পোকা খেয়ে ফেলেছে ম্যাক্সিমাম, সবগুলা হচ্ছে ফুটা ফুটা। বাট এই ঠান্ডার মধ্যে কিন্তু বেশ সুন্দর করেই হয়েছিল। ভালোই শাক খাওয়া যেত যদি পোকা অ্যাটাক না করতো। দিনের বেলা হুভার মপ সবকিছু দিলাম, এত কষ্ট করে ঘর গুছালাম, বাট যেহেতু বাচ্চারা বাসায়, যেই কি সেই আবার ঘরের সেই অবস্থা। তো চিন্তা করছি যে কয়েকদিন স্কুল বন্ধ আছে, আমি একদম বিকেলের দিকেই ঘর গুছাবো। এতে করে একটু সময় ঘরটা ভালো থাকবে। আর ওদেরকেও মানা করতে পারি না, বাচ্চা তো ওদের মতো করে খাচ্ছে, খেলছে, তো কিছু করার নেই। এটা ছিল বিকেলবেলা, আমি আমাদের মানে প্রত্যেকটা রুমে যে জায়নামাজগুলো থাকে ইউজ করার জন্য সেগুলো একটু ধুয়ে দিলাম। তো এটা ছিল সন্ধ্যাবেলা। আমি দিনের বেলায় অনেকগুলো মাংস বের করে রেখেছিলাম যাতে করে বিরিয়ানির জন্য একটু কুরমাটা রেডি করে রাখি। বাট পরে দেখলাম আমার বাসায় একদম পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো ওর বাবাকে বললাম যে কাজ থেকে আসার সময় পেঁয়াজ নিয়ে আসার জন্য। তো ফাইনালি উনি কাছ থেকে চলে এসেছেন আর আমিও আমার নতুন একটা ইলেকট্রিক প্রেসার কুকার সেটা বের করে নিলাম। এতে করে অল্প সময়ে আমার রান্নাটা সেরে নিতে পারবো। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি, তারপরে মশলাপাতি মানে প্যাকেটের মশলা দিয়ে আমি করেছি, আর ঘরোয়া কিছু আর কি হালকা পাতলা মশলা এড করেছি। আমি এভাবেই রান্না করে থাকি। যেহেতু ইলেকট্রিক প্রেসার কুকারটা ফার্স্ট টাইম ইউজ করছিলাম, আমার কাছে একটু ভয় ভয় লাগছিল। যেকোনো জিনিস আসলে বোঝা যায় না প্রথমে ইউজ করার আগে, তারপর ইউজ করতে করতে হাতে চলে আসে। তো এটা দিয়ে অবশ্য দেখেছি অনেক কিছু রান্না করা যায়। আর বেশ কিছু অপশন আছে, অপশনে ক্লিক করলে আপনারা হচ্ছে সে অনুযায়ী আর কি টাইমটা সেট করে রাখি, আর ওই টাইমের মধ্যে আর কি রান্নাটা হয়ে যায়। তো আমি চিন্তা করছি আগামীতে এটার মধ্যে আমি চটপটি সেদ্ধ করব বা বসাবো। খুবই সুন্দর করে দেখেছি এটার মধ্যে চটপটির মটরটা সেদ্ধ হয় বা গলে যায়। তো এটার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে। এটা কিন্তু আমি টিকটক শপ থেকে নিয়েছি। আপনারা যদি নিতে চান আমার টিকটক অ্যাকাউন্টটা ভিজিট করতে পারেন। তো এই তো মাংস পুরো 30 মিনিটসের মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গেছিল, আই মিন সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঝোলটা টানা পর্যন্ত আর কি একটু অপেক্ষা করব। খুবই কাজের একটা জিনিস, বাট ওই যে মানে আমার শেডে রাখি, তো শেড থেকে নিয়ে আসা আবার সেটা ধুয়ে জায়গায় নিয়ে রাখা, এটা একটু কষ্ট ছিল, বাদ বাকি ঠিক আছে। রমজান মাস মানেই হচ্ছে পেঁয়াজ আর তেলের কারবার। তো যাই হোক, রাতে আরও কিছু মানে রান্না ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই তো কুরমাগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা পরের দিন সকালবেলা আমি কয়েকটা বক্সে নিয়ে নিয়েছি, এতে করে যে কোনো সময় বিরিয়ানিটা আমি বানাতে পারবো। তো এরকম কোরমা রেডি করা থাকলে ঝটপট যে কোনো সময় আপনার বিরিয়ানি আপনারা রেডি করতে পারবেন ইফতারির আগে। কিছু সময় আগে যদি ফ্রিজার থেকে বের করে রেখে দেন, এমনিতেই মানে এটা ডিফ্রস্ট হয়ে যায়। আর এদিকে আমার জায়নামাজগুলোও কিন্তু শুকিয়ে গেছে, তো ভাবলাম জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেই।
দুপুর থেকেই মোটামুটি ধারণা ছিল যে আজকে রাতেই হচ্ছে তারাবির নামাজ আদায় হয়ে যাবে। তো সেই অনুযায়ী মানে আজকে প্রচুর কাজ করেছি যেগুলা কিনা লিস্টেও ছিল না। আর কিছু রান্নাবান্নাও করলাম সেহরির জন্য। আমার দিন বাবা আগামীকাল ইনশাআল্লাহ ১ম রোজা রাখবে। তো ওর জন্য একটু ভাবলাম যে ডিনারে একটু ভালো কিছু করি, এতে করে ও পেট ভরে খেয়ে নিতে পারবে। যদিও বা সেহরির সময় ও তেমন একটা খাবে না আমি জানি। তোর পছন্দের চিকেন নুডল স্যুপটা বানিয়েছি। আর এখানে পাফ পেস্ট্রির জন্য কিছু চিকেনের পুর বানিয়েছিলাম। আজকে এত কাজ করেছি, আমি সন্ধ্যার দিকে এক্সহস্টেড হয়ে গিয়েছিলাম পুরা। সকাল থেকে যে আমি কাজে লেগেছি, ননস্টপ কাজ করেছি। একদম বাথরুম ধোয়া থেকে ধরে মানে সবকিছু মনে হচ্ছিল যে আমি আজকের জন্যই জমিয়ে রেখেছিলাম। প্রত্যেকবার এটাই করি। কেন যে আগেভাগে করে রাখি না। তো যাই হোক, আজকে যতই কষ্ট হোক করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আগামীকাল আর তেমন কোনো কিছু মানে হাতে থাকবে না। আর এদিকে আমার হাসব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন। এখন কিন্তু বেশ রাতই হয়ে গেছে, ৯:৩০ মতো বাজে। তো বলেছিলাম একটু ফ্রুটস এগুলো নিয়ে আসার জন্য। আর দিন বলছে ম্যাঙ্গো লাসি খাবে, তো ওইগুলোরই জিনিসপত্র। তো ও আসার সময় মিন্ট সসটা নিয়ে এসেছে। তো খুবই এক্সাইটেড হয়ে আমাকে দেখাচ্ছিল। আর এদিকে আমার ব্যাক পেইন যে শুরু হয়েছে, আমি বসতেই পারছিলাম না। পাফ পেস্ট্রি শেষ করব কিভাবে? বাট কিচ্ছু করার নেই। পাফ পেস্ট্রির এই শিটগুলো আমি গতকাল বের করে রেখেছিলাম। অলরেডি ডিফ্রস্ট হয়ে গেছে। আজকে না বানালে এগুলো নষ্ট হয়ে যাবে। আমি এত টায়ার্ড হয়েছি যে আমার মুখ চোখ একদম ফুলে গেছে, যেটা আমি রিয়ালাইজই করিনি। এখন ক্যামেরার দিকে তাকিয়ে আমি দেখলাম। তো যাই হোক, কাজ শেষ করতে পেরেছি, এটাই বড় কথা। আর এই তো এখন হচ্ছে আমার পাফ পেস্ট্রিগুলো অলমোস্ট শেষের পথে। আর মাত্র কয়েকটা বাকি। তো এরকম বলে বলে আর কি আমার গাড়ি চালাচ্ছিলাম। তো চিকেনের এই ফিলিংটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আজকে আমাদের যে দেশি পেঁয়াজ পাতা সেটাও একটু এড করে দিয়েছিলাম, যেহেতু স্প্রিং অনিয়ন ছিল না। তো আমার কাছে তো ভালোই লেগেছে। আর এই তো ফাইনালি আমার পাফ পেস্ট্রি রেডি হয়ে গেছে। অনেকগুলো হয়েছে এখানে। আর এই তো এখন হচ্ছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর শক্ত হলে পরের দিন আর কি জিপলকে সংরক্ষণ করে নেব। মাসব্যাপী সংরক্ষণ করা যায়। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন এগুলো ডায়েরি করে তারপরে চলে যাব তারাবির নামাজ আদায় করতে। সবাই অনেক ভালো থাকবেন। আর রমজান মাসে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।